আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি এনএফএ থেকে আমরা রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করতে পারি। তো আমাদের একটা পার্টিকুলার এনএফএ দেওয়া থাকবে এবং সেই এনএফএ থেকে আমরা কনভার্ট করব রেগুলার এক্সপ্রেশনে। তো এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে যেখানে একটা পার্টিকুলার এনএফএ আছে। তো এই এনএফএ থেকে আমরা কনভার্ট করব রেগুলার এক্সপ্রেশনে। তো এই কাজ কিছু স্টেপের মাধ্যমে করা হয়। তো আমরা এই প্রবলেমটা সলভিং এর মাধ্যমে কনভার্ট দ্য এনএফএ ইনটু রেগুলার এক্সপ্রেশন, এই প্রবলেমটা সলভিং এর মাধ্যমে আমরা স্টেপগুলো কি এবং কিভাবে কাজ করতে হয় প্রসিডিউরকে আমরা সবকিছু শিখে নেব। তো ফার্স্ট স্টেপে যদি আমরা চলে যাই, সেই স্টেপ 1। তো স্টেপ 1 এ মেইনলি আমরা দুইটা কাজ করব। ফার্স্ট হচ্ছে আমরা দুইটা স্টেট এক্সট্রা নিব। একটা স্টেটকে আমরা বলবো হচ্ছে স্টার্টিং স্টেট, যাকে আমরা কানেক্ট করব আমাদের বর্তমানে এনএফএ এর স্টার্টিং স্টেটের সাথে, এবং আরেকটা স্টেট নিব যেটাকে বলবো আমরা ফাইনাল স্টেট, এবং সেটাকে আমরা আমাদের বর্তমানের ফাইনাল স্টেটের সাথে কানেক্ট করে দিব। তো দুইটাই কানেকশন আমরা এপসাইলন এইচ দিয়ে করব, এবং বর্তমানে এই যে আমাদের যে এনএফএ রয়েছে, এই এনএফএ এর যে ফাইনাল স্টেট, সেই ফাইনাল স্টেটকে আমরা নন ফাইনাল করে দিব। দুইটা কাজ আমরা করব মেইনলি। ফার্স্ট হচ্ছে কি করব, দুইটা স্টেট এক্সট্রা নিব, একটা স্টার্ট স্টেট একটা ফাইনাল স্টেট, এবং সেকেন্ড হচ্ছে আমাদের বর্তমানে যে এনএফএ আছে তার ফাইনাল স্টেটকে আমরা নন ফাইনাল করে দিব। তো সে হচ্ছে আমরা যদি একটা স্টেট নেই স্টার্ট স্টেট, যেটা হচ্ছে আমরা একটা এক্সট্রা স্টেট নিচ্ছি, স্টার্ট স্টেট আমরা বলছি এস, এবং এইটাকে আমাদের বর্তমানে এনএফএ যেটা ছিল কোশ্চেনে তার সাথে আমরা এপসাইলন এইচ দিয়ে কানেক্ট করে দিব। তো ওয়ানের সাথে আমরা কানেক্ট করে দিলাম এসকে, এবং 1 যেমন আছে আমরা অ্যাজ ইট ইজ লিখলাম, বাট 2 যেমন আছে সেটা আমরা অ্যাজ ইট ইজ লিখবো না, কারণ 2 হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো ফাইনাল স্টেটকে আমরা কি করব, ফাইনাল স্টেটকে আমরা নন ফাইনাল করে দিব। অর্থাৎ এখানে ডাবল সার্কেল ছিল, আমরা এখানে সিম্পল করে দিলাম, কোনো সার্কেল দিলাম না, এবং যেটা আমাদের ফাইনাল স্টেট ছিল তার সাথে আমরা একটা নতুন একটা ফাইনাল স্টেট অ্যাড করব। তো সে হচ্ছে 2 এর সাথে আমরা একটা ফাইনাল স্টেট অ্যাড করছি, যেটা হচ্ছে আমাদের এফ একটা ফাইনাল স্টেট। তো এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা দুইটা স্টেট এক্সট্রা নিয়েছি, এবং দুইটা স্টেটকে আমরা এপসাইলন এইচ দ্বারা কানেক্ট করে দিয়েছি। এস আমরা স্টার্টিং স্টেটে কানেক্ট করেছি, এবং এফকে আমরা ফাইনাল স্টেটে কানেক্ট করেছি, এবং এই ফাইনাল স্টেটকে আমরা নন ফাইনাল করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এনএফএ, বাট এইটা এখন হয়ে গেল আমাদের জেনারেলাইজড এনএফএ, কারণ এখানে আমরা দুইটা স্টেট এক্সট্রা নিয়েছি, এটাকে বলা হচ্ছে জেনারেলাইজড এনএফএ। তো সেকেন্ড স্টেপে যে আমরা কি করব, স্টেপ 2 নিচে লিখি, সব থেকে বেটার হয়। স্টেপ 2 যদি আমরা এখানে লিখি, স্টেপ 2 এরপরের স্টেপগুলো থেকে আমরা একটা একটা করে আমাদের স্টেটগুলোকে এলিমিনেট করা শুরু করব, অর্থাৎ বাদ দেওয়া শুরু করব, রিমুভ করা শুরু করব। তো এখানে আমরা কোনটা বাদ দিব, অবশ্যই আমরা যে দুইটা এক্সট্রা নিলাম এই দুইটা এখন বাদ দিব না। এই দুইটা আমরা অ্যাকচুয়ালি কোনোদিনই বাদ দিব না, কারণ এই দুইটা হচ্ছে আমাদের জেনারেলাইজড এনএফএ এর অংশ। অবশ্যই আমরা বাদ দিব হচ্ছে আমাদের যে এনএফএ এর স্টেটগুলো ছিল 1 অথবা 2, একটি একটি করে আমরা সবগুলোই বাদ দিব। তো এখানে কোনটা আমরা চুজ করব, এনি যেটা ইচ্ছা আপনার সেটা আপনি চুজ করতে পারেন। তবে এখানে একটা কোশ্চেন হতে পারে যে কোনটা চুজ করলে ভালো হয়। তো এই ক্ষেত্রে আমার মতে যেখানে হচ্ছে মিনিমাম ট্রানজিশন আছে সেটা চুজ করলে আমাদের মনে হয় যে প্রবলেমটা সিম্পলিফিকেশনটা ইজি হবে। তো আপনি যেটা ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে একটা অ্যাপসাইলন এজ ইন হয়েছে এবং একটা বি এজ আউট হয়েছে। তো এখানে ট্রানজিশন দুটি সেলফ লুপ আমরা কাউন্টে নিচ্ছি না, এটার ক্ষেত্রেও ইন হয়েছে একটি, আউট হয়েছে একটি, দুটি। তো এখানে আমরা নেক্সট লেকচার ভিডিওতে এমন প্রবলেম দেখতে পারবো যেখানে হচ্ছে আমাদের হয়তো বা যে ইন একটি এবং আউট অনেকগুলো, বা হচ্ছে ইন আউটও অনেকগুলো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হচ্ছে মিনিমাম, অর্থাৎ যদি একটা ইন হয় এবং আউট অনেকগুলো, সেটা আমরা চুজ করবো, অর্থাৎ যেখানে আমরা মিনিমাম পাবো সেটা চুজ করবো। সেক্ষেত্রে আমাদের হবে কি সিম্পলিফিকেশনটা ইজি হবে। বাট এটার ক্ষেত্রে আমাদের একটা দুইটা ইন আউট একটা ইন আউট একটা, তো দুইটার ক্ষেত্রে হচ্ছে সেমই প্রবাবিলিটি, যে কোনো একটা চুজ করলেই হলো, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা কোনটাকে বাদ দিব, সে হচ্ছে আমরা 2কে বাদ দিয়ে দিই যদি। তো আমরা কি করছি, আমরা 2কে ঘুম পাড়িয়ে দিচ্ছি বা মেরে ফেলছি, রিস্ট ইন পিস 2। তো 2কে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের একটা জিনিস ক্যালকুলেট করতে হবে যে 2 এর মধ্যে ইন এজ কি আছে, বা ইন স্টেট কি আছে, এবং আউট স্টেট কি আছে। তো ইন স্টেট কি আছে 2 এর মধ্যে, একটা ইন স্টেট আছে হচ্ছে 1 থেকে আসছে। তো এখানে ইন হচ্ছে 1, এবং 2 এর থেকে বাইরের দিকে কে যাচ্ছে, 2 এর থেকে বাইরের দিকে যাচ্ছে হচ্ছে এফ। তো এই দুইটা আমরা লিখে নিলাম। তো এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই যে 2, এই 2কে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এই 2কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 1 থেকে আমাদের ফাইনাল স্টেটে ডিরেক্ট যেতে হবে। তো এই কাজটা আমরা এখন করব। যদি 1 থেকে ফাইনাল স্টেটে ডিরেক্ট যায় তাহলে আমাদের
কি কি সিম্বল রিড করতে হবে। তো এখানে সে আমরা স্টার্টিং স্টেটটা অ্যাজ ইট ইজ লিখে নিচ্ছি, S1 সেম টু সেম আমরা লিখে নিচ্ছি, কারণ এগুলো তো আমরা কোনো চেঞ্জ করছি না, তো এটা আমরা সেম টু সেমই লিখে নিচ্ছি। তো দেন আমরা কি করব এখন, দেন হচ্ছে কাহিনী, আমরা 1 থেকে 2 তে আসি কিভাবে, 1 থেকে 2 তে আসি বি সিম্বল রিড করে। তো এরপরে এ অর বি যাই পাই আমরা 2তেই থাকছি, এরপরে এ আর বি আমরা যাই পাবো 2তেই থাকছি। তো কোনো একটা সিম্বল সে আমরা যদি এ পেয়ে, কোনো একটা সিম্বল এ পেয়ে সেই স্টেটে যদি বারবার থাকে, অর্থাৎ সেখানে যদি একটা এরকম সেলফ লুপ থাকে, তো তার মানে সেই অপারেশনটা হচ্ছে স্টার। তো স্টার মানে কি, এক বা একাধিকবার থাকতে পারে, তো এটা আমরা জেনেছি অনেক আগেই। তো এখানে এ অথবা বি পেয়ে আমরা 2তেই থাকছি, তো এখানে এ অথবা বি বা এ ইউনিয়ন বি, এ অর বি পেয়ে আমরা সেলফ লুপে থাকছি। তো এই ট্রানজিশন মানে হচ্ছে এ ইউনিয়ন বি স্টার। এবং আমরা বি সিম্বল রিড করে 2তে এসেছি, তো এখানে আমরা যদি রেস্ট ইন পিস করতে চাই, আমরা বি সিম্বল রিড করে চলে আসছি এই জায়গাতে। তো বি সিম্বলের সাথে আমাদের কনক্যাটিনেট হবে হচ্ছে এ ইউনিয়ন বি স্টার, কারণ আমাদের এই যে সেলফ লুপ এ কমা বি বা এ অথবা বি বা এ ইউনিয়ন বি, এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি স্টার। তো বি এর সাথে কনক্যাটিনেট হবে হচ্ছে এটা, এবং এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমরা যদি এফ এ যেতে চাই, কারণ আমরা যা চাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি 1 থেকে এফ এ, 1 থেকে এফ এ যাবো আমরা। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে 1 থেকে এফ এ যাওয়া। তো 1 থেকে আমরা এফ এ যেতে যাচ্ছি, এলিমিনেট করে দিব 2 কে। তো এই জন্য আমাদের সিম্বল রিড করতে হচ্ছে কাকে, বি কে। বি কে আমরা রিড করলাম, দেন সিম্বল রিড করতে হচ্ছে কাকে, এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি স্টার। তো এ ইউনিয়ন বি স্টার আমরা এটার সাথে কনক্যাটিনেট করব, কারণ একটা স্টেটের সাথে এখানে আমাদের কনক্যাটিনেশন হচ্ছে এ ইউনিয়ন বি স্টার। দেন অ্যাপসাইলন আছে, অর্থাৎ কোনো কিছু না দেখেই হচ্ছে আমরা ফাইনাল স্টেটে চলে যাচ্ছি। তো অ্যাপসাইলন আর দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের এখানে কনক্যাটিনেশন অপারেশন, ইউনিয়ন অপারেশন হলে অবশ্যই অ্যাপসাইলন দিতে হবে, যেহেতু কনক্যাটিনেশন অ্যাপসাইলনের কোনো মানেই নেই। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই 1 থেকে এফ এ যাওয়ার জন্য বি সিম্বল দেখতে হচ্ছে, এই ইউনিয়ন বি স্টার দেখলে আমরা চলে যাবো হচ্ছে ফাইনাল স্টেটে। তো আমরা আলটিমেটলি এই যে 2 সেটাকে বাদ দিয়ে দিলাম। তো এটাই হয়ে গেল আমাদের স্টেপ 2, যেখানে হচ্ছে আমরা 2 কে বাদ দিয়ে দিলাম। তো এরপর আমরা কাকে বাদ দিব, অফকোর্স 1 কে বাদ দিব, কারণ আমরা এস এবং এফ কে তো বাদ দিতে পারবো না। তো আমরা চলে যাব এখন আমাদের স্টেপ 3 তে। স্টেপ 3, তো স্টেপ 3 তে যে আমরা বাদ দিব অবশ্যই 1 কে। তো 1 এর মধ্যে ইন স্টেট কি কি আছে এবং আউট স্টেট কি কি আছে সেটা আমাদের দেখতে হবে। তো 1 এর মধ্যে ইন স্টেট কি কি আছে, 1 এর মধ্যে ইন স্টেট আছে হচ্ছে এস এবং আউট স্টেট আছে হচ্ছে এফ। তো ইনে আছে এস, আউটে আছে হচ্ছে এফ। তো আমরা এখন কোথায় যাব, আমরা এখন এস থেকে ডিরেক্টলি এফ এ চলে যাব, এস এবং এখানে আছে কি এখন এফ। তো আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে এস থেকে এফ এ ডিরেক্টলি, এস থেকে এফ এ ডিরেক্টলি যাব। তো সেটা যাওয়ার জন্য আমাদের কি কি সিম্বল রিড করতে হবে। তো সেটা যাওয়ার জন্য কোনো কিছু না দেখি আমরা 1 এ আসতে পারছি। তো অ্যাপসাইলন কনক্যাটিনেট, এখানে আমরা এ যতবারই দেখি 1 এই থাকছি। তো এখানে সেলফ লুপ মানে হচ্ছে স্টার অপারেশন। তো এখানে কোনো কিছু না দেখি আমরা 1 এ আসছি এবং এ যতবারই পাচ্ছি আমরা এই জায়গাতেই থাকছি। তো এখানে এইটা মানে হচ্ছে এ স্টার, যেহেতু এইটা আমাদের যে অ্যাপসাইলনের সাথে আমাদের এই স্টেটের যে এই স্টার সেটা কনক্যাটিনেট হবে, কারণ এটা আলাদা আলাদা গুণ হবে আর কি। তো এখানে গুণের জন্য আমাদের অ্যাপসাইলনের কোনো মিনিংই নেই, তো আমরা অ্যাপসাইলন বাদ দিতে পারি। তো এই স্টার লিখতে পারি আমরা, এখানে এই স্টার পাবো, এই স্টার পেলে আমরা থাকছি 1 এ। দেন আমরা বি এ ইউনিয়ন বি স্টার এটা পেলে যাচ্ছি হচ্ছে এফ এ। তো এখানে বি এ ইউনিয়ন বি স্টার, তো এই দুইটা আবার হবে কি, অবশ্যই কনক্যাটিনেশন, যেহেতু আলাদা আলাদা এজ। তো এইখানে আমরা প্রায় একটা ভুল করি, এইখানে যে এ স্টার শুধুমাত্র কিন্তু বি এর সাথে কনক্যাটিনেট না, টোটাল টার্মের সাথে কনক্যাটিনেট, অর্থাৎ আমরা একটা এখানে ফার্স্ট ব্র্যাকেট মাস্ট বি দিয়ে দিব। তো এখানে আমাদের কি হয়ে গেল, এলিমিনেট হয়ে গেল এখন 1 স্টেট। তো 1 স্টেট এলিমিনেট হয়ে গেল। তো আমাদের আলটিমেটলি থাকলো কি, স্টার্ট স্টেট থেকে ফাইনাল স্টেট। তো এইখানে আমরা আবার একটা ভুল করি, যে এইখানে হচ্ছে আমরা কি করি, অ্যান্সার করে দিই, মানে এই যে আমরা একটা তো রেগুলার এক্সপ্রেশন পেয়ে গেলাম, তো এখানে আমরা অ্যান্সার করে দিই, বাট এটা ভুল। কারণ আমাদের এই যে এনএফএ, এটাও কিন্তু স্টিল নাম এখনো এনএফএ, এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন না। তো এই এনএফএ হচ্ছে আমাদের একটা জেনারেলাইজড এনএফএ, যেখানে আমরা এস এবং এফ কিন্তু এক্সট্রা নিয়েছিলাম। তো এটা আমাদের রেগুলার এক্সপ্রেশন না। তো রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের আলাদা করে অ্যান্সার লিখতে হবে,
So the regex, regex means regular expression. Regex is A star B, A union B star, দ্যাটস ইট। এতটুকুই হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন। তো আমাদের এই যে পার্টিকুলার এনএফএ, এই পার্টিকুলার এনএফএ রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এটা। তো আপনার অ্যান্সার ভিন্ন ভিন্ন আসতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যদি আমরা আগে কাকে নিয়েছি, আমরা হচ্ছে আগে 2 কে রেস্ট ইন পিস করেছি। আপনি যদি আগে 1 কে করেন তাহলে হচ্ছে আপনার টার্ম চেঞ্জ হয়েও যেতে পারে, কোনো সমস্যা নেই। সেমও আসতে পারে, কোনো সমস্যা নেই, কারণ একটা এনএফের ক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশন ভিন্ন ভিন্ন বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। আলটিমেটলি দিন শেষে যে এনএফএটা সেম টু সেমই হবে। তো এখানে যদি আপনার অ্যান্সার অন্যরকম চলে আসে, একজনের সাথে না মিলে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার নিয়ম মাফিক যদি আপনি করেন তাহলে আপনার অ্যান্সার ঠিকঠাক মতো হবে। আমরা নেক্সট লেকচার ভিডিওতে আরও কিছু প্রবলেম প্র্যাকটিস করব। তো সেই লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।